নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভোটার তালিকা সংশোধনের শুনানি ঘিরে এবার উত্তেজনা পোলবাদাতপুর ব্লকে। আট দফা দাবিতে সিএমওইচকে স্মারকলিপি আশা কর্মীদের। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকা সংশোধনের শুনানি ঘিরে ফের উত্তেজনা। গতকাল মগরা ভিডিওর পর আজ পোলবা ভিডিওতে এসআইআর এর শুনানি কক্ষে বিএলএ 2দের প্রবেশের দাবিতে সরব হলেন বিধায়ক অসিত মজুমদার। সোমবার চুঁচুড়া মগরা ব্লকে বিএলও অর্থাৎ ব্লক স্তরের এজেন্টদের শুনানি কক্ষে প্রবেশের দাবিতে সরব হয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেই দাবিকে কেন্দ্র করে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে শুনানি প্রক্রিয়া। মঙ্গলবার একই দাবিতে পোলবাদাতপুর ব্লক অফিসে পৌঁছে বিডিওর ঘরে ঢুকে পড়েন বিধায়ক। বিডিও জগদীশ চন্দ্র বারুই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলএদের শুনানি কক্ষে প্রবেশের অনুমতি নেই বলে জানালে লিখিতভাবে তা দিতে হবে এমনটাই জানান বিধায়ক। বিডিও রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি শুনানি বন্ধ করে দেন। এই ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এখানে আমার মায়ের ওই এসআইআর এর নাম ছিল না, সেই নাম আমরা ডকুমেন্ট দিয়ে তুলবো বলে এসেছি। শুনানি হবে আজকে, ডেকে পাঠিয়েছে। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, সেই দীর্ঘ 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। জানি না কি হবে। কেন শুনানি হচ্ছে না? না, শুনানি এখন এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। কেন? বিধায়ক মহাশয় এসেছেন, উনি এসে বন্ধ রেখেছেন। ঠিক আছে, এবার এসব ঝামেলাতে আমরাও জড়াতে চাই না, কিন্তু এখন নির্বাচন কমিশনার যদি আবার পুনরায় ডেট না দেয় তাহলে আমরা হয়তো ভোটার তালিকা থেকে বাদই চলে যাব। এখন এই মুহূর্তে কি হবে আমরা নিজেরাও জানি না। এসেছি, দেখা যাক কত কী হয়। চিন্তার মধ্যে তো রইলেন তাহলে? চিন্তার মধ্যে আছি, কারণ আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। এই কাজকর্ম বাদ দিয়ে এখানে মাকে নিয়ে এসে দাঁড়িয়ে আছি। যদিও সপ্তগ্রামে বিএলএ 2দের প্রবেশ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে দুই বিধায়কের মধ্যে। আমি তো বললাম 293টা বিধানসভায় বিএলএরা ঢুকছে না, বিএলএ 2রা ঢুকছে না। নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসা করুন। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তর মত, শুনানি কক্ষে বিএলএ 2দের ঢুকতে দেওয়া হয়েছে। আমাদের বিএলও সবাই এলাও কাল থেকে চলছে, খুব পিসফুলি হচ্ছে এবং কারো কারো আত্মীয় তো বাইরে আছে, সেটা আমরা একটা টাইম চেয়েছি। ওরা 9 তারিখে আমার কাছে হিয়ারিং করলে কোনো অসুবিধা নেই। আমার একদম পিসফুল, আমাদের কোঅপারেশন করছে আমাদের সরকারি কর্মচারী, আমাদের তারা সরকারি কর্মচারী করছে, কিন্তু নির্বাচন কমিশন নানা রকম কায়দা করছে। এসব পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি স্টেট, এখানে এসব কায়দা কারণ করে লাভ হবে না। শুনানি কক্ষে বিএলএ 2দের ঢুকতে দেওয়া হয়েছে। বিধায়ক অসিত মজুমদার নির্বাচন কমিশনের দ্বিচারিতার অভিযোগ তুললেও বিডিও জগদীশ চন্দ্র বারুই সেই দাবি মানেননি। আমাদের এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, উনি কি বলেছেন সেটা ওনার ব্যাপার, আমি সেটা বলতে পারি না। আমার এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এবার কেউ হয়তো বিএলএ 2 তারও তো হিয়ারিং হতে পারে। কতক্ষণ বন্ধ ছিল? এই মোটামুটি 1.5 ঘন্টা। এখন কি চালু হয়ে গেছে? হ্যাঁ, চালু। আপনারা কি নির্বাচন কমিশনকে সব জানিয়েছেন? মানে আমার অথরিটিকে অবশ্যই আমরা জানাচ্ছি। এই 1 ঘন্টা বন্ধ থাকলে এতে কি এক্সট্রা টাইম পাওয়া যাবে? দেখুন, এক্সট্রা টাইম বলতে কি যত লোক আছে সবারই আমরা হিয়ারিং নেবো। যতগুলো আজকে আমাদের যেমন মাঝে একদিন রাত 9টা পর্যন্ত করেছি আমরা হিয়ারিং। যারা হিয়ারিংয়ে এপিয়ার হবেন যতক্ষণ পর্যন্ত তারা থাকবে ততক্ষণ আমরা হিয়ারিং দেবো। ফলে এসআইআর এর শুনানি কক্ষে প্রবেশ প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক মহলে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দাঁড়িয়ে থাকা 4 চাকা গাড়িতে টোটোর ধাক্কা, রাস্তার উপর পরিত্যক্ত সেই গাড়িকে ঘিরে উত্তেজনা এলাকায়। ঘটনাটি চুঁচুড়া অরো সিনেমা হল সংলগ্ন এলাকার। দাঁড়িয়ে থাকা 4 চাকা গাড়িতে টোটোর ধাক্কা, এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত্রে চুঁচুড়া অরো সিনেমা হলের সামনে একটি 4 চাকার গাড়ি আচমকাই খারাপ হয়ে যায়। সেই সময় গাড়ির মধ্যে 3 জন পুরুষ ও 1 জন মহিলা ছিলেন। এলাকাবাসীদের অভিযোগ, গাড়িতে থাকা 3 জন পুরুষই মদ্যপ অবস্থায় ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি খারাপ হয়ে যাওয়ায় কিছুক্ষণ পর ওই 4 জন মিলে গাড়িটিকে সেখান থেকে কিছুটা দূরে একটি ফ্ল্যাটের সামনে নিয়ে গিয়ে রেখে দেন। তারপরেই সেখান থেকে তারা চলে যান। দোকানের সামনে কালকে রাত্রি 3টা থেকে গাড়িটা খারাপ হয়ে পড়েছিল। দোকানটা হচ্ছে আমার সাইন নার্সিংহোমের সামনে, আমার চায়ের দোকান। তা
ওরা গাড়িতে কারা ছিল? গাড়িতে 3জন মধ্যে যুবক ছিল আর একটা মহিলা ছিল। তা গাড়িটা যখন স্টার্ট হচ্ছে না তখন একে দাঁড় করাচ্ছে, ওকে দাঁড় করাচ্ছে, কেউ দাঁড়ায়নি। একটা টোটোকে দাঁড় করে ব্যাটারি নিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। গাড়িটা কোনো রকম চাকাটা জামতে ছাড়লো, নিয়ে তারপরে গাড়িটা ঠেলে নিয়ে এসে এইখানে এসে রেখে দিয়ে ওরা চলে গেছে। কোথাকার লোক চিনতে পেরেছেন? কোথাকার লোক? আপনার কি রাত 3টের সময় দোকান খোলা ছিল? আমি মানে 3টে থেকে ওরাই বললে খারাপ হয়েছে, কিন্তু আমি খুলেছি 4:30 দোকান। ও 3টে দিকে তখন ওখানেই ছিল? হ্যাঁ, ওরা বললো ওখান থেকে 3টের সময় এসে নাকি খারাপ হয়েছে। আমি 4:30 দোকান খুলে রয়েছি। আনুমানিক রাত 3টের সময় থেকে গাড়িটি সেখানেই দাঁড়িয়েছিল। এদিন সন্ধে পর্যন্ত গাড়ির মালিক বা ওই ব্যক্তিরা কেউই গাড়িটি সরিয়ে নিয়ে যাননি বলেই অভিযোগ। এরপরে প্রায় সন্ধে 7টা নাগাদ একটি টোটো দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ওই 4 চাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। যদিও ঘটনায় চালকের কোনো গুরুতর ক্ষতি হয়নি। এলাকাবাসীদের অভিযোগ, রাত থেকে সন্ধে পর্যন্ত সময় গড়িয়ে গেলেও গাড়িটি প্রকাশ্য রাস্তায় পড়ে থাকলেও বিষয়টি প্রশাসনের নজরে আসেনি। প্রতিনিয়ত জ্যাম হচ্ছে এবং এই মাত্র কিছুক্ষণ আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, একটা টোটো এসে ধাক্কা মেরেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত বিরত। এটা একটা শহরের ব্যস্ততম রাস্তা, যেখান দিয়ে অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাতায়াত করে সদর হসপিটালে। সেই জায়গায় এরকম গাড়ি একটা রাস্তার ওপর পড়ে রয়েছে। গাড়িও বৃত্তান্ত প্রশাসনের কাছে অনুরোধ আমাদের গাড়িটাকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হবে, সাধারণ মানুষের সুবিধা। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন। ঠিক আছে, কি বলছে পুলিশ? মানে সরানো হবে পরে? দেখছেন বলছেন ব্যাপারটা। আর যে মালিক যাকে ফোন করা হচ্ছিল তিনি কি বলছেন? যার মালিক তিনি বলছেন যে গাড়ি সরানো যাচ্ছে না। কাউন্সিলরের সঙ্গে যা কথা হয়েছে যে গাড়ি সরানো যাচ্ছে না, তিনি নাকি মিস্ত্রি অ্যারেঞ্জ করে তারপরে সরানোর ব্যবস্থা করছেন। যে কোনো সময় এর ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এরপরেই তারা খবর দেন থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। গাড়ির মালিকের সন্ধান ও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পুলিশের তৎপরতায় চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার। ঘটনায় ধৃত ব্যান্ডেলের মোহাম্মদ আসিফ নামে এক যুবক। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন তোলা হয় আদালতে। তৃণমূলের পাল্টা বিজেপির এসআইআর সহায়তা কেন্দ্র। তৃণমূলকে নকল করে বিজেপি। এসআইআর সহায়তা কেন্দ্র প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। হুগলি সাংগঠনিক জেলায় বিজেপির এসআইআর সহায়তা কেন্দ্র। চুচুড়া এসডিও ও বিডিও অফিস সংলগ্ন এলাকায় হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিজেপির উদ্যোগে এই সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। মগরা বিডিও অফিস ও বলাগড় বিডিও অফিসের সামনেও সেই সহায়তা কেন্দ্র ঘুরে দেখেন সংগঠনের প্রতিনিধিরা। এসআইআর সংক্রান্ত কাজকর্ম কতটা সুষ্ঠুভাবে হচ্ছে তা খতিয়ে দেখতেই মূলত এই পরিদর্শন বলে জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে খোলা হয়েছে। অবশ্যই আপনারা জানেন এসআইআর নিয়ে শাসক দলের নেতারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, খেপিয়ে তোলার চেষ্টা করছে। সুতরাং মানুষ যেন অবশ্যই নিজের অধিকার যেটা ভোটার কার্ড সেটা যেন থেকে বঞ্চিত না হয় সেই বিষয়ে আমাদের সহায়তা। এবং তার সঙ্গে তৃণমূল যে একটা চেষ্টা চালাচ্ছে অবৈধ ভোটারগুলোকে এই খেপিয়ে তোলার মধ্য দিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার, সেই চেষ্টা যেন তারা সফল না হতে পারে সেই দিকেও নজর রাখার জন্য আমরা এই সহায়তা ক্যাম্প তৈরি করেছি বিভিন্ন জায়গায় হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে। যদিও তৃণমূলের প্রতিক্রিয়া, তৃণমূলের পাল্টাই বিজেপির এই এসআইআর সহায়তা কেন্দ্র। গতকালই দলীয় নির্দেশ মতো এসআইআর সহায়তা কেন্দ্র তৈরি হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। তারই পাল্টা বিজেপির এই কেন্দ্র, এমনই কটাক্ষ তৃণমূলের। তাই ওরে বাবা, এদের কেউ আছে নাকি? তেমন খুঁজে পাওয়া যায় ওদের? আপনারা তো ভালো জানেন। আমাদের দিকে ওনারা নকল করছেন, মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছেন। যত যাই করুক এখানে কিছু করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 8 দফা দাবিতে সিএমওইচকে স্মারকলিপি আশা কর্মীদের।
চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 8 দফা দাবিতে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে লাগাতার কর্মবিরতির গত 23 ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি আন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিজেদের দাবি দেওয়ার ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে এদিন চুঁচুড়া সিএমএইচ দপ্তরে নিজেদের 8 দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করলেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি স্বীকৃতি ও ফিক্সড অনারিয়াম বৃদ্ধি, এছাড়াও কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা সহায়তা, এছাড়াও সব সরকারি ছুটি, এইচএসডব্লিউ কর্মীদের ইনসেন্টিভ সহ অন্যান্য বকেয়া টাকা নিয়মিত প্রদান সহ ভাতা বৃদ্ধি। এদিন চুঁচুড়া ঘড়ির মোড়ে সংঘবদ্ধ হয়ে নিজেদের দাবি দেওয়ার ভিত্তিতে স্লোগান দিতে থাকেন আশা কর্মীরা। এরপরে সেখান থেকে মিছিল করে চুঁচুড়া সিএমএইচ দপ্তরে পৌঁছন তারা। সেখান থেকেই এক প্রতিনিধি দল নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে। ন্যূনতম যেটা ভাতা সেটা 15,000 টাকা করতে হবে। সমস্ত ছুটি, সরকারি ছুটি যেগুলো আমরা পাই না সেগুলো আমাদের দিতে হবে। এছাড়াও যেসব দিদিরা পুরো ওয়েস্ট বেঙ্গলে মারা গেছেন, বহু দিদিরা, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা অবিলম্বে তুলে দিতে হবে। যারা সাধুর্য দিদি আছেন, যারা পাচ্ছেন না কাজ করতে, তাদেরকে ভিআরএস দিয়ে তাদেরকে 5 লক্ষ টাকা, যেটা টার্মিনাল বেনিফিট ইস্যু করা হয়েছে, সেটা দিতে হবে। এছাড়াও আমরা যেহেতু সুডা এবং স্বাস্থ্য ভবন দুটোর আন্ডারে আছি, আমাদের যে কোনো একটি নির্দিষ্ট আধিকারিকের অধীনস্থ করতে হবে, হয় স্বাস্থ্য ভবন না হলে সুডা, যে কোনো একটা দপ্তরের অধীন করতে হবে। আর আজকে আমাদের সিএমওকে আমরা দিচ্ছি, তার কারণ আর দেখে রাখবেন ওই মাঠে ঘাটে যেখানে পাবেন মোটামুটি একটা আশা কর্মীদের একটা পোস্ট থাকতে দেখবেন আমরা। তো আমাদের আগামী দিনে হয়তো যাতে অনুষ্ঠান বাড়িতেও না বসিয়ে দেয়, তো আমাদের কথা হচ্ছে আমরা মাঠে ঘাটে খেলায় মেলা যেখানে ডিউটি করি না কেন আমাদের পারিশ্রমিক দিতে হবে। বিনা পারিশ্রমিকে আমরা কোনো কাজ করব না। এছাড়াও যেটা সুডা এবং স্বাস্থ্য ভবন থেকে আমরা বারবার করে আমাদেরকে আরবান আশা বলা হয়, কিন্তু আমরা যেটা আমাদের এনগেজমেন্ট লেটারে সেখানে এইচএসডব্লিউ লেখা আছে, মানে অনারারি হেলথ ওয়ার্কার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা হেমন্ত বসু কলোনি উন্নয়ন সমিতির 50 বছর পূর্তি উপলক্ষে প্রভাত ফেরি সহ একগুচ্ছ কর্মসূচি পালিত হলো। 50 বছর উদযাপন উপলক্ষে কেওটা হেমন্ত বসু কলোনি উন্নয়ন সমিতির পক্ষ থেকে 2 দিনব্যাপী একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিন সকালে প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপরে হেমন্ত বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন উপস্থিত সকলে। এরপরে সংঘের পতাকা উত্তোলন এবং বিগত দিনে প্রয়াতদের স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণ সভা আয়োজিত হয়। এছাড়াও বৃক্ষরোপণ, অঙ্কন প্রতিযোগিতা এবং এলাকার গুণীজনদের সম্বর্ধনা, এই সকল কর্মসূচিতে জমজমাট হেমন্ত বসু কলোনি উন্নয়ন সমিতির 50 বছর পূর্তি উৎসব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী এবং এলাকাবাসীরা। এই প্রভাত ফেরিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই জানেন আমাদের হেমন্ত বসু কলোনি এবং উন্নয়ন সমিতি 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমাদের 19শে ডিসেম্বর, 31 ডিসেম্বর এই 2 দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাত ফেরি, বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই 50 বছর এটা উদযাপন আমরা পালন করছি। আজকে আমাদের সকালবেলা হেমন্ত বসু কলোনি থেকে আমাদের প্রভাত ফেরি বেরিয়েছে। এখন আমরা হেমন্ত বসুর মূর্তিতে আমরা মাল্যদান করলাম। মাল্যদান করলেন আমাদের পাড়ারই আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের জেঠু জগবন্ধু বর্মন মহাশয় এবং হেমন্ত বসু কলোনির সত্যজিৎ সরকার মহাশয়। সর্বশেষ মাল্যদান করলেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর গভর্নমেন্ট হাউজিং গোন্দলপাড়া এলাকা থেকে নিখোঁজ বছর 31-এর নন্দ যাদব গত 23 ডিসেম্বর 2025 তারিখে বিকেল 5টা থেকে নিখোঁজ মানসিক ভাষা। টারজান সার্কাসে এলো গরিলা, যা দেখতে দর্শকরা ভিড় জমালেন চুঁচুড়ার বাঘাযতীন মাঠে।
শীতের মরশুম শুরু হতেই বহু বছর পর শহরে পা রেখেছে টারজান সার্কাস। বর্তমান প্রজন্মকে সার্কাস বিষয় সম্পর্কে ধারণা দিতে ইতিমধ্যেই চুঁচুড়ার বাঘাযতীন মাঠে এই সার্কাসে আসছেন বহু মানুষ। তবে বর্তমানে পশু পাখি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় শুধুমাত্র জোকার এবং মণিপুরী নৃত্যশিল্পীদের নিয়েই কোন রকমের সার্কাস টিকিয়ে রাখার লড়াই চলছে। প্রথম দিকে বেশ ভিড় হলেও পশু ও পাখি না থাকায় ইদানিং ভাটা পড়েছিল সার্কাসে। দর্শকদের আবার সার্কাসমুখী করতে তাই টারজান সার্কাসের অভিনব সংযোজন গরিলা। ইতিমধ্যেই দর্শকদের মন কাটতে শুরু করেছে গরিলার খেলা। তবে টারজান সার্কাসের পক্ষ থেকে জানানো হয়েছে সত্যিকারের নয়, বরং দুধের স্বাদ ঘোলে মেটাতে গরিলার বিশেষ জ্যাকেট আনানো হয়েছে এবং সেই জ্যাকেট সার্কাসেরই এক কর্মী পরে দর্শকদের মনোরঞ্জন করছেন। দেখুন, জানোয়ারের খেলা তো গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। একটা মানুষকে গরিলা সাজিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। তাই টারজান সার্কাসে আজ থেকে এইটা খেলা চালু হলো। এই খেলাটা দেখে বাচ্চারা এত উৎসাহ, তাই টারজান সার্কাস প্রত্যেক দিন 3টে করে শো চলছে। প্রথম শো দুপুরে 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টায়। চুঁচুড়া কেপিএস মহলের কাছে, বাঘাযতীন ক্লাব কালী মন্দিরের কাছে প্রচুর ভিড়ের সাথে এই মানুষের এই গরিলাটাকে দেখার জন্য আসছে। বলছে জানোয়ার নিয়ে এসছে। আমি বারবার বলছি এটা জানোয়ার না, এটা একটা মানুষকে গরিলা সাজিয়ে দুধের স্বাদ সার্কাস থেকে আমরা ঘোলে মেটাচ্ছি। এ প্রসঙ্গে গরিলা সাজা সার্কাসের ওই কর্মী জানান, পশু পাখির খেলা দেখানো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সার্কাস সেভাবে আর জনপ্রিয় হয়ে উঠতে পারছিল না। একসময় তিনিও মোটরসাইকেল জাম্পের খেলা দেখাতেন, তবে পায়ে চোট লাগায় বর্তমানে সার্কাসের লাইট দেখাশোনার কাজ করেন তিনি। তবে গরিলার এই বিশেষ জ্যাকেট আসায় নতুন ভাবে এই খেলা দেখাতে পেরে খুশি তিনি। ভালো লাগলো দাদা, अच्छा लगा मेरे को कि नया चीज़ आया है। गुरिल्ला ड्रेस लेके आया मालिक सब हमारे, तो इससे क्या पब्लिक बच्चे लोग को इंटरेस्ट लगेगा, थोड़ा बच्चे लोग को मनोरंजन होगा, बच्चे लोग का मनोरंजन होगा। क्या जानवर बंद हो गए सर्कस लाइन में। अब कोई भी सर्कस में आप जाएंगे जानवर आपको नहीं देखने मिलेंगे। तो सरकार ने बंद कर दिया है, बैन लगा दिया है, जानवरों पर पाबंदी लगा दिया है। तो इसे हमारा माध्यम ये है कि बच्चे लोग को मनोरंजन करे, पब्लिक लोग को आए, पब्लिक लोग देखे। तो इस वजह से लेके आए, स्टूडेंट लेके आए हैं गुरिल्ला ड्रेस को। और आगे भी कोई भी और ऐसा स्टूडेंट होगा तो लेके आएंगे, यहाँ बच्चों का मनोरंजन करें। हमारा यही ये कोशिश प्रयास है कि बच्चे लोग का एंटरटेनमेंट होता रहे बस। আপনি এই সার্কাসে কি খেলা দেখাতেন? मैं इस समय मैं पहले करता बाइक जंप करता था, पहले बाइक जंप करता था। अभी इस समय क्या चोट लग जाने के कारण मैं अभी लाइट का काम करता हूँ। ये लाइट इलेक्ट्रिशियन हूँ और ये गुरिल्ला ड्रेस पहनता हूँ। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভোটার তালিকা সংশোধনের শুনানি ঘিরে এবার উত্তেজনা পোলবাদাতপুর ব্লকে। আট দফা দাবিতে সিএমওইচকে স্মারকলিপি আশা কর্মীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।